প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল আজকেই প্রকাশিত হতে পারে। এনটিএসসি এর চেয়ারম্যান মহোদয় এমনটাই জানিয়েছেন। আজকে রাত ৮টার পর ফল প্রকাশিত হতে পারে। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। প্রিয় সহকর্মীরা, আপনারা যারা পরীক্ষায় বসেছিলেন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে পরীক্ষায়, আজকে আপনাদের সে কাঙ্ক্ষিত ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের জন্য নির্ধারিত সময় ছিল ২৩ তারিখ, কিন্তু সমস্ত কার্যক্রম আগেভাগেই সম্পন্ন হওয়ার জন্য আজকেই ফল প্রকাশিত হতে পারে। এনটিআরসি সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ যে পরীক্ষাটা যত দ্রুত নেওয়া হয়েছে, ফলটাও তত দ্রুত প্রকাশিত হচ্ছে। এবং একই সাথে আপনারা বোধ করি সবাই একমত পোষণ করবেন যে খুব স্বচ্ছ একটি পরীক্ষা হতে যাচ্ছে। ইতিমধ্যে যতগুলো কার্যক্রম সম্পন্ন হয়েছে পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। আবারও এনটিআরসিএ এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। তো এই সংক্রান্ত যে নিউজগুলো আছে আমরা একটু সংক্ষেপে দেখে আসবো। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন যে আজ বুধবার ২২ এপ্রিল রাত ৮টার পর ফল প্রকাশ করা হবে। মোট ১১,০০০-এর বেশি পদে পরীক্ষার্থী, বেশি পদের জন্য আপনারা পরীক্ষা দিয়েছিলেন। গত শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে ৫৩,০০০-এর বেশি প্রার্থী আবেদন করেছিল। ফলাফল দেখার নিয়ম, প্রার্থীরা এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে। ফল তৈরির কাজ পুরোপুরি শেষ এবং এনটিআরসি এখন এটি আপলোড করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই ফাঁকে একটু আনুষ্ঠানিকতা থাকে, অর্থাৎ মন্ত্রণালয়ের একটি অনুমতির দরকার পড়ে। তো আমার কাছে যতটুকু খবর আছে যে মন্ত্রণালয় সেই সদয় অনুমতি দিয়েছেন। এবং এই ফাঁকে আমি একটু বলে রাখি, ফল প্রকাশিত হওয়ার পর আপনাদের মোবাইলেও একটি মেসেজ, অনেক সময় দেখা যায় যে যেহেতু অনেক বেশি প্রার্থী, মেসেজ আসতে একটু সময় লাগে। মন খারাপ করবেন না, আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে ফল দেখার চেষ্টা করবেন। আবার কখনো কখনো এই ধরনের ঘটনাও ঘটে যে ওয়েবসাইটে ফল আপলোড করার পর আবার কখনো কখনো সেটাকে ভুলভ্রান্তি যদি থেকে যায় সেটাকে আবার ডাউন করে নেওয়া হয়। এটা নিয়েও ঘাবড়াবেন না। আবার অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োর কারণে রেজাল্ট রোল ভুল করে সার্চ দেন, সেটাও করবেন না, একটু ধৈর্য ধরবেন। কারণ এইখানে আপনাদের পাওয়ার কিছু নেই। ইতিমধ্যে তো সর্বশক্তিমান রাব্বুল আলামিনের ইচ্ছে আপনারা একটা চাকরি করছেনই, বাকিটা একটু বড় পদে যেতে যাচ্ছেন। একদমই মন খারাপ করবেন না, কারণ অনেকেই আমাকে ফোন দিয়েছেন পরীক্ষা খুব একটা ভালো হয়নি। তবে আমি আশাবাদী আপনারা মোটামুটি যারা, যেহেতু আমাদের ৩২-এ পাস, কিছু কিছু পদে যারা ৩২ পাবেন তারা ভাইবার জন্য ডাক পাবেন। আর যদি যে পদগুলোতে একটু কম, আমি সেইখানে মোটামুটি ৩৫ থেকে ৪০ আমি ধরে নিচ্ছি, কারণ ওভারঅল পরীক্ষা কারোরই খুব একটা বেশি ভালো হয়নি। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই। একদম মানে টেনশন না নিয়ে রেজাল্ট দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইবার জন্য প্রস্তুতি। তো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় গত সপ্তাহে, এই সপ্তাহে বলেছিলেন যে ভাইবা পরীক্ষাটিকে আরও নির্বাচনিক করার জন্য, আরও নৈর্ব্যক্তিক করার জন্য, অর্থাৎ যাতে স্বজনপ্রীতি বা মুখপ্রীতি বা সম্পর্কপ্রীতি না হয়, এই পরীক্ষাতে তিনি ভাইবা পরীক্ষাটাতে এআই যোগ করবেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। তো এই ফাঁকে, এই ভালো খবরের ফাঁকে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, রেজাল্ট দেখতে যদি কারোর সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং হোয়াটসঅ্যাপেও নক করবেন। আর অবশ্যই এটা জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে টিকছেন। আপনাদের একটি ভালো ভবিষ্যৎ কামনা করি। ইনশাল্লাহ বিশ্বাস করি যে রাব্বুল আলামিন যেখানে আপনাদের রিজিক রেখেছেন বা আপনার জন্য যেটা রিজিক রেখেছেন সেটা ইনশাল্লাহ হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।